বাংলার আমি এরকম বহু মানুষকে দেখছি যারা দূর দূরান্তর অবধি পলিটিক্যাল কোনো পার্টির সাথে যোগ রাখে না। ইনফ্যাক্ট টিভিতে বহু রিটায়ার্ড সরকারি অফিসার, বহু অবসরপ্রাপ্ত শিক্ষক আমার সাথে বহু সময় কথা বলেন যাদের দূর দূরান্তর অবধি রাজনীতির সাথে সম্পর্ক নেই। মানে তারা হয়তো আসানসোলে থাকেন, কোনো গভর্নমেন্ট হাউজিংয়ে হয়তো দুর্গাপুরে থাকেন, হয়তো সল্টলেকে থাকেন, রাজারহাটে নিউ টাউনে হয়তো ছেলেমেয়ের সঙ্গে থাকেন। তাদেরও এবার মনে হচ্ছে যে না, একটা অংশ জেহাদিদের অংশ খুব বাড়াবাড়ি করছে। মমতা বন্দ্যোপাধ্যায় একটু বেশি রকম হিন্দু বিরোধিতা করছেন, যতই তিনি জগন্নাথ মন্দির বানান, যতই তিনি বলুন যে আমি হিন্দুদের জন্য এই করেছি। এবং ৩ নম্বর যেটা, এই দাপাদাপি, জিহাদিদের দাপাদাপি যেটা বাড়ছে, এই কিলবিল করে রোহিঙ্গা বাংলাদেশি অনুপ্রবেশকারী যেভাবে দাপাদাপি শুরু করেছে, মোহাম্মদ ইউনূসের যেভাবে মোটিভেশন বাড়িয়ে দিচ্ছে এই পশ্চিমবঙ্গের কিছু অনুপ্রবেশকারী, তাতে সবচেয়ে বিপন্ন হবে বাঙালি মধ্যবিত্ত হিন্দুরা। তার কারণ আমরা দেখেছি একদম ভদ্র সভ্য কাশ্মীরি পণ্ডিতদের, দীপাঞ্জনদা, তারা সত্যিই তো মানে এত পড়াশোনা শিখে, গান বাজনা শিখে, তারা কি এবার অস্ত্র ধরে ঝগড়াঝাটি করতো? মৌলবাদী যারা রয়েছে তাদের সাথে, পাকিস্তানি মৌলবাদী যারা, তাদের সাথে যুদ্ধ করতে যেত? তারা শান্ত শিষ্টভাবে আঘাতপ্রাপ্ত হয়ে নিজেদের পরিবারের সদস্যদের হারিয়ে দিল্লি সহ গোটা পৃথিবীতে ছড়িয়ে পড়েছে। বাঙালি হিন্দুদের সাথেও হয়তো এটা আবার হবে, রিপিটেশন হবে, এই ভয়টা বাঙালি হিন্দুরা পাচ্ছে। কিন্তু এখন পরিস্থিতিটা কোন দিকে যাচ্ছে?